সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে অর্থাৎ wbpolice.gov.in। এই ওয়েব পেজে অবশ্যই আপনারা চলে আসবেন যারা অনলাইনে আপনারা পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন। এই পেজে আসা মাত্রই কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, তো এইখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকেই রয়েছেন যারা আপনারা বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চান, তবে এই ওয়েব পেজে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসকে চালু করা হয়নি এবং অ্যাপ্লিকেশন বা আবেদনের ক্ষেত্রেও কিন্তু এখানে আপনাকে ফি কাটাতে হবে। তো এই পেজে প্রথমত আপনাকে আসতে হবে অর্থাৎ wbpolice.gov.in। এই ওয়েব পেজে আসা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এইখানে প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, সিটিজেন সার্ভিস বলে একটা অপশন আপনারা পাবেন। দেন আপনারা সিটিজেন সার্ভিসে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন পুলিশ ক্লিয়ারেন্স বলে একটা অপশন আপনারা পাবেন। দেন আপনারা এখানে চলে আসবেন, বিধাননগর সিপি বলে একটা অপশন পাবেন, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ পিসিসির যে পেজ রয়েছে, পুলিশ ভেরিফিকেশনের যে পেজ রয়েছে, সেই পেজে নিয়ে আসা হবে। প্রথমত যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য পিসিসি নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। সেই পিসিসি নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী রয়েছে, পেন্ডিং রয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় খুব সহজে কিন্তু এখান থেকে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশনে চলে আসবেন। এখানে লগ ইন বা রেজিস্টার বলে দুটো অপশন রয়েছে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত এখানে মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। দেন আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। এখানে টার্ম এবং কন্ডিশন যেটা রয়েছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং খুব সহজে রেজিস্ট্রেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। মোবাইল নাম্বার কমপ্লিটলি দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। দেন আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এ ধরনের অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মে নিয়ে আসা হবে। তো কিছু কিছু ক্ষেত্রে সার্ভারে একটু ইস্যু হচ্ছে এবং আপনারা যদি পুনরায় চেষ্টা করেন অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে আসতে পারবেন। তো এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে সমস্ত পুলিশ স্টেশনগুলোর লিস্ট শো হচ্ছে সেই সমস্ত স্টেশনের আন্ডারে যদি আপনি হয়ে থাকেন তবে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন না বা আপনাদের পুলিশ স্টেশন হয়তো আসছে না লিস্টে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যেগুলো লিস্ট রয়েছে, ড্রপডাউন মেনু রয়েছে, সেখানে যে সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে সেই লিস্ট থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। তো প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনাকে দিতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেন্টের যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। আপনাকে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে 40 কেবির মধ্যে। এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সিলেক্ট করতে হবে। দেন এখানে ডেট অফ বার্থ অবশ্যই এখানে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে অবশ্যই এটা এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে, আমরা নিচের দিকে চলে আসব। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে। এখানে ফাদার্স নেম দিতে হবে, অবশ্যই একটু নিচের দিকে চলে আসুন। ফাদার্স নেম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আমরা অবশ্যই ভেরিফাই করেছি, সেটা অটোমেটিকভাবে চলে আসবে, অর্থাৎ ফাদার্স নেম এবং ইমেল আইডি এখানে দিতে হবে। দেন আমরা কন্ট্যাক্ট যে ইনফরমেশন রয়েছে অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাতে চলে আসবো। প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে অ্যাড্রেস নাম্বার 1, অ্যাড্রেস নাম্বার 2 রয়েছে, ল্যান্ডমার্ক রয়েছে, পিনকোড দিতে হবে। তারপরে অটোমেটিকভাবে কলকাতা এটা সিলেক্ট থাকবে, সিটি। ওয়েস্ট বেঙ্গল স্টেটটা অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে, কান্ট্রি এটা ইন্ডিয়া অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে। আমরা নিচের দিকে চলে আসবো। পুলিশ স্টেশন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। 15-16টি পুলিশ স্টেশন রয়েছে যেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যতগুলো পুলিশ স্টেশন রয়েছে এর আন্ডারে হলে অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনি কত বছর থেকে রয়েছেন। ঠিক আছে, প্রথমত এখানে যে মাস রয়েছে সেই মাসটাকে আমরা সিলেক্ট করব, ইয়ারটাকে আমরা সিলেক্ট করব, আপনি কত বছর থেকে এই যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন সেই অ্যাড্রেসে রয়েছেন। তারপরে এখানে অবশ্যই এই ডেট থেকে আমাদের যে প্রেজেন্ট ডেট রয়েছে অর্থাৎ প্রেজেন্ট যে মাস রয়েছে সেটা আমরা সিলেক্ট করব এবং যে প্রেজেন্ট যে সালটা রয়েছে, ঠিক আছে, সেই প্রেজেন্ট সালটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। উপরের অ্যাড্রেসটা যদি সেম হয় তো সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো, অটোমেটিকভাবে সমস্ত কিছু নিচের দিকে চলে আসবে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ রয়েছে, তো এখানে আমরা একটা ডকুমেন্ট সিলেক্ট করব। আধার কার্ড যদি আপনি এখানে
আপলোড করতে চান তো বোথ সাইড আপনাকে আপলোড করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আধার কার্ড দিলে অবশ্যই আপনারা বোথ সাইড এখানে আধার কার্ড আপলোড করে দেবেন এবং এইখানে আধার নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। তবে আধার কার্ড বা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত এটাকে পিডিএফ করে নিতে হবে এবং অরিজিনাল আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব। আপনি চাইলে কিন্তু আপনার আরও ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন। আমরা এখানে ড্রাইভিং লাইসেন্স যদি দিয়ে দিই, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আমরা এখান থেকে আপলোড করে দিতে পারবো। তো এখানে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার রয়েছে। আপলোড করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে যে কারণে আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চাই বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চাই সেই কারণটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি কিসের জন্য নিতে চান, তো এখানে বেশ কিছু যেমন ভিসা রয়েছে, তারপরে ইমিগ্রেশন রয়েছে। যদি আপনি ভিসা বা ইমিগ্রেশনের জন্য নিতে চান প্রথম অপশনটা চুজ করবেন। এমপ্লয়মেন্টের জন্য নিতে চাইলে অবশ্যই দ্বিতীয় অপশনটাকে চুজ করবেন এবং আদার্সের জন্য নিতে গেলে আদার্সটাকে সিলেক্ট করার পরে এখানে আদার্স, অর্থাৎ আপনি যদি ব্যাংক বিসি পয়েন্টের জন্য নিতে চান তো অবশ্যই এখানে ব্যাংক বিসি পয়েন্ট বা বিসি লিখে দেবেন বা টাইপ করে দেবেন। দেন এখানে সেভ অ্যান্ড প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে এবং এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই রিচেক বা ভেরিফাই করে নেওয়ার পরে আপনারা এখান থেকে খুব সহজেই এই পেমেন্টটি করতে হবে, অর্থাৎ 300 টাকার ফি আপনাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে। যে সমস্ত বন্ধুরা এই সমস্ত পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছেন তারা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখনও শো হচ্ছে না অবশ্যই পরবর্তী সময় যদি এই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয় আমরা পরবর্তী স্টেপে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।